ফুটন্ত গরম পানির মধ্যে ডিম নুডলস দিয়ে অনেক মজার একটা রেসিপি তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। প্রথমে আমি চুলোয় একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলোর আঁচটা ধরিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা অনেক ঝুরি করে কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচটা একটু ফালি করে নিয়েছি। সাথে নিয়েছি 2টা ডিম আর 2টা নুডলসগুলো আমি এভাবে ছিঁড়ে নিয়েছি যাতে করে রান্না করার সময় খুব সহজেই তৈরি করা যায়। আর সাথে ছিল একটা সস। বাংলাদেশ হলে আমি অনেক বেশি সস ইউজ করতাম। যাই হোক, আমি এখন এই যে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। আর 2টা নুডলসের প্যাকেট আমি আগে থেকেই কেটে রেখেছিলাম যাতে খুব সহজেই হয়, তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। তো আমি এগুলো দিয়ে একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে নিব। আর রাতের বেলা আমার হাজব্যান্ডের শুধু খিদে লাগে, আর সব সময় একঘেয়েমি রান্না করতে মোটেও ভালো লাগে না, তাই আজকে রান্নার মধ্যে একটু ভিন্নতা আনলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেল, একদম অল্প দিয়েছি, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো এখন আমি যেটা করব, একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যে উপকরণগুলো দিয়েছি এগুলো যাতে একটু মিক্স হয়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, জাস্ট একটু কালার আসার জন্য। আমি আবার সাদা ফ্যাকাশে কোনো জিনিস খেতে পারি না, যাই এই কারণে দিয়েছি। আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস যাতে খুব সুন্দর করে মিশে যায়। দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেগুলো সবটুকু দিয়ে দেব, একটুও নষ্ট করা যাবে না। আর এই মশলাটা আমার কাছে না অনেক বেশি ভালো লাগে। তো এবার আমি এগুলো একটু দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে ডিম। দেখতে পাচ্ছেন ডিমটা কত সুন্দর করে দিয়েছি, আসলে ফার্স্ট টাইম দিয়েছি তাই অনেক বেশি এক্সাইটেড। তো এই যে 2টা ডিম আমি এইভাবে করে ফুটন্ত গরম পানির মধ্যে নুডলসটা দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আর এইভাবে নুডলস যদি কখনো না টেস্ট করে থাকেন অবশ্যই টেস্ট করবেন, অনেক বেশি ভালো লাগবে। আর প্রত্যেকটা খাবারের মধ্যে আমি মনে করি যে একটু চেঞ্জ আনলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার এই নুডলসটা খুব সহজেই রান্না হয়ে গিয়েছে। আমি একটা ঠান্ডা পানির বোতল আর নিয়ে নিয়েছি 7 আপ। এই যে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আর আমার জামাই রাত 12টা-1টা বাজলে খিদে লেগে যায়, তো তার জন্য এই আইটেম। তো এটা দেখে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে, বলতেছে যে আসলে খাবারের মধ্যে একটু ভিন্নতা আসলে অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় জঘন্য লাগে, বাট আজকের খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল। তো এই যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।